যে রুটি খেলে পেট ভরে না কিন্তু সকাল হলে আরেকটা জন্ম নেয়, সেই রুটি একদিন হারিয়ে গেল। কিন্তু এক মায়ের আত্মবিশ্বাস আর গ্রামের ভাগ বাঁটোয়ারায় জাদু ফিরে এলো 4 গুণ হয়ে। গ্রাম শান্তিপুর। সকালে ধান খেতে সোনালি আলো, দুপুরে বাঁশ ঝাড়ে পাখির ডাক, সন্ধ্যায় নদীর ঘাটে মাছ ধরার ছিপছিপ শব্দ। মাটির ঘরে ঘরের ছাউনি, দাওয়ায় ফুটে আছে লাল শাপলা। ফাতেমা বেগম বিধবা মা, স্বামী মারা গেছে টাইফয়েডে। তার ছেলে আরিফ 10 বছরের, চোখে স্বপ্ন, হাতে একটা পুরনো বই। প্রতি সন্ধ্যায় ফাতেমা দাওয়ায় বসে আরিফকে বলতো, আল্লাহ দয়া করবেন বাবা, আমরা হাল ছাড়ব না। এক শীতের রাতে ঝিঝির ডাকে ভরা অন্ধকার, দরজায় টোকা। দরজা খুলতেই কেউ নেই, শুধু মাটিতে একটা গরম রুটি, তাজা, সুগন্ধে ভরা। ফাতেমা ভয় পেল না, সে আত্মবিশ্বাসে বলল, যে দিয়েছে সে আল্লাহর পক্ষ থেকে। দুজনে ভাগ করে খেল। সকালে ঝুড়িতে আরেকটা রুটি, প্রতি রাতে একটা খায়, প্রতি সকালে নতুন একটা জন্ম নেয়। ফাতেমা আর কখনো কাঁদে না, সে গ্রামের আরও 2 গরিব ঘরে অর্ধেক রুটি পাঠায়। গ্রামের ধনী ব্যবসায়ী করিম সাহেবের ছেলের সোহেল 12 বছরের, মা মারা গেছে জন্মের সময়। বাবার টাকা আছে কিন্তু মন ভরা শূন্যতা। সোহেল লুকিয়ে দেখল, রাত 12টায় ফাতেমার দাওয়ারে একটা আলোর ছায়া। ছায়াটা রুটি রেখে মিলিয়ে যায় বাঁশ বনের ছায়ায়। সোহেলের মনে হলো, যদি আমিও এমন জাদু পাই তাহলে বাবা আমাকে ভালোবাসবে। একদিন রাতে আলোর ছায়া এলো না। সকালে ঝুড়ি খালি। আরিফ কাঁদল। ফাতেমা তাকে জড়িয়ে ধরল, বাবা, জাদু আল্লাহর, সেই যখন চাইবে ফিরিয়ে দেবে, আমরা হাল ছাড়ব না। সে গ্রামের ঘাটে গিয়ে বসল, নদীর জলে চেয়ে বলল, আমি বিশ্বাস করি তুমি আমাদের ছাড়বে না। সোহেল রাতে ঘুমাতে পারল না। সে মনে মনে দেখল ফাতেমার আত্মবিশ্বাস, আরিফের হাসি। সে বাবাকে বলল না, নিজেই রাতে উঠল, নিজের পকেটের টাকায় বাজার থেকে 2 রুটি কিনল। ফাতেমা দাওয়ায় রেখে এলো, কিন্তু সকালে ঝুড়ি খালি। সোহেল আবার এলো, এবার নিজের হাতে রুটি বানালো। ফাতেমা তাকে শেখালেন, রুটি বানাতে হয় ভালোবাসা দিয়ে। সেই রাতে দুজনে মিলে একটা রুটি বানালো। ফাতেমার রুটি বানালো আরিফ আর সোহেলের সাহায্যে। রুটি দাওয়ায় রাখল। সকালে ঝুড়িতে 4টে রুটি। আলোর ছায়া ফিরে এলো, ফিসফিস করে বলল, যে আত্মবিশ্বাস রাখে, ভাগ করে আর ভালোবাসে, তার জাদু 4 গুণ হয়। আরিফ আর সোহেল 2 ভাইয়ের মতো হলো। ফাতেমা সবাইকে শেখালেন আত্মবিশ্বাস আর ভাগ। করিম সাহেব ছেলের কাজ দেখে বদলে গেলেন। গ্রামে ফ্রি রুটির দোকান খুললেন। প্রতি রাতে গ্রামের প্রতি ঘরে একটা রুটি রাখা হয়। সকালে 2 জন্ম নেয়। শান্তিপুর এখন সুখের গ্রাম। সন্ধ্যায় নদীর ঘাটে শোনা যায়, আত্মবিশ্বাস রাখো, ভাগ করো, জাদু তোমারই হবে। জাদু কোনো রুটিতে নয়, জাদু আছে আত্মবিশ্বাসে, ভাগ করায় আর গ্রামের ভালোবাসায়।